এ কখনোই হতে পারে না। আমি মহারাজের বেতনভোগী কর্মচারী, নরহত্যা করাই হচ্ছে আমার কাজ। তুমি কি বলছো ঘাতক? তুমি যদি আমার স্বামীকে ক্ষমা না করো আমি কি করবো বলো? আমি তোমাকে আজ আমার ধর্মের দাদা বললাম ঘাতক। কি বললি? কি বললি? আমি তোর দাদা? এখন আমি কি করি? একদিকে রাজাদেব, অন্যদিকে সতী নারীর করুণ আর্তনা। জীবনে আমি অনেক নরহত্যা করেছি, কিন্তু এমন মায়া চলল শুনে কেউ আমাকে কোনোদিন দাদা বলে ডাকেনি। কি করি এখন? মুক্তি না হত্যা? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি মুক্তি দেব। কি পেয়েছো দাদা? আমি তোর স্বামীকে মুক্তি দেব রে বউ। দাদা, তুমি আমার স্বামীকে মুক্তি দেবে দাদা? তাহলে দাও দাদা। দিলাম। ও তো ভাই, আমি তোকে জীবনের মতো মুক্তি দিলাম। যা। ওরে, আমি বেঁচে থাকতে আর তোদের কোনো অসুবিধা হবে না রে। এই হতভাগ্য দাদাকে স্মরণ করিস, আপদে বিপদে সবসময় আমি তোদের পাশে থাকবো রে। যা। শোন বোন, দাদা, তোরা আর বেশি দেরি করিস না। এই রাজ্য ছেড়ে তোরা অন্য কোন রাজ্যে চলে যা রে বোন। হ্যাঁ তাই যাচ্ছি দাদা। তবে দাদা, যাবার পূর্বে তোমাকে আমরা একটিবার শেষের প্রণাম জানিয়ে যাব দাদা। ঠিক আছে রে বোন, ঠিক আছে। আমি তোদেরকে প্রাণে ভরে আশীর্বাদ করি। তোরা জীবনে সুখী হরে বোন, তোরা জীবনে সুখী হ। যা, তোরা তাড়াতাড়ি চলে যা, নইলে আবার হয়তো কোনো বিপদ হতে পারে। যা, তোরা আর দেরি করিস না। যা, তবু তোরা এই রাজ্য ছেড়ে চলে যা রে ভাই। তাই যাব দাদা। তোরা তাড়াতাড়ি চলে যা। বিদায় দাদা। যা। দাদা, যা। বিদায়।